আমরা যে বলি, আমরা যে চিৎকার করি, আমাদেরকে তোমাদের কাছে পাগল মনে হয় না? মনে করো যে তোমরা আমরা শুধু ধর্ম বেঁচে খাই? নাউযুবিল্লাহ। আমরা ধর্ম বেঁচি না, আমরা ধর্মের জন্য জীবন দিতে চাই। আমরা ইসলামকে নিয়ে স্বার্থ উদ্ধার করি না, জনগণের দুয়ারে দুয়ারে ইসলামের কল্যাণ আমরা পৌঁছে দিতে চাই। ভাই, আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম আবার ওখানে ফিরে আসি। আল্লাহ যদি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেন, প্রথম কাজ হবে তাদের আকামুস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার মধ্য দিয়ে গোটা রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতি মুক্ত করবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার বাংলাদেশে প্রতি বছর সোরাদের দুর্নীতি কমিশন, কি বললাম, দুর্নীতি কমিশনের যারা বসে থাকে, খবর নিয়ে দেখেন তারা কত বড় দুর্নীতিবাজ। তাদের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয় বাংলাদেশ থেকে। এই দুর্নীতিটা যদি বন্ধ করা যায়, তো এক বছরের দুর্নীতি, যেটা দুর্নীতি দমন কমিশনের চুরি মার্কার রিপোর্ট দ্বারা প্রমাণিত, অরিজিনাল রিপোর্ট তো আল্লাহ ভালো জানেন, এই রিপোর্টের দুর্নীতির টাকা দিয়ে প্রতি বছর কয়েকটা পদ্মা সেতু নির্মাণ করা যায়। আপনি বলেন, এই দেশে আপনারা উন্নয়নের গল্প শোনান, উন্নয়নের গান শোনান, জনগণকে বোঝাই বানান। আপনারা এই রাষ্ট্রের মধ্যে যদি নামাজ কায়েম করা হয়, যাকাত ভিত্তিক ইসলাম প্রদত্ত সাম্যের অর্থ ব্যবস্থা যদি কায়েম করা হয়, ধনী আর দরিদ্রের বৈষম্য এই সমাজে আর থাকবে না। জুলাই বিপ্লবটা ছিল, এই বিপ্লবের নাম কি বলেন তো? বৈষম্যহীন বাংলাদেশ গড়বার বিপ্লব। বলেন কথা ঠিক না বেশি? বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন দেশ গড়ার কথা বলে হাজারের বেশি বাংলা তামাম সন্তানেরা জীবন দিয়েছে। এরপরেও যদি আমরা একটা বৈষম্যহীন দেশ গড়তে না পারি, এই সকল শহীদদের আত্মার কাছে আমরা সকলেই দায়ী থেকে যাব। কাজে আসেন না, আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি, আমাদেরকে দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনার। ইনশাআল্লাহ এক টার্মের মধ্যে